সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। 3 ঘন্টা ধরে রেল অবরোধের পর শেষমেশ উঠল অবরোধ। পৃথক রাজ্যের দাবিতে বেদগাড়া স্টেশনের কাছে পথ অবরোধে নামে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা। জলপাইগুড়ি টাউন স্টেশন বাজার নিয়ে সৈকত জয়ন্তের বাকযুদ্ধ তুঙ্গে, ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক চাপানোতর। এবার আসছে বিস্তারিত সংবাদে। আলাদা রাজ্য সহ একাধিক দাবিতে বন্দে ভারতের পথ অবরোধ করলেন কেপিপি এবং ছাত্র সংগঠন আকসু। 28 ফেব্রুয়ারির মধ্যে দাবি দাওয়া পূর্ণ না হলে আরো বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার সকালবেলায় ময়নাগুড়ির বেদগাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় একে একে জড়ো হন আকসুর সদস্যরা। এরপরে রেল লাইনের ওপরে বসে পড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন, যার জেরে সকালবেলায় ময়নাগুড়ির বেদগাড়া রেল স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। ছুটে আসেন রেল আধিকারিকরা, কিন্তু কিছুতেই রেল লাইন ছেড়ে উঠতে নারাজ আকসুর সদস্যরা। তারা খুব দ্রুতই কেএলও চিফ জীবন সিং এর সাথে শান্তিপূর্ণ আলোচনা সম্পন্ন করার দাবিও জানিয়েছেন। পরবর্তীতে রেল আধিকারিকদের আশ্বাসে রেল অবরোধ তুলে নেন তারা। আকসুর দাবি, 28 ফেব্রুয়ারির মধ্যে কেএলও চিফ জীবন সিং এর সঙ্গে শান্তি আলোচনা সমাপ্ত করে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা না হলে ফের উত্তরবঙ্গ জুড়ে আগুন জ্বলবে। আকসুর সভাপতি কৌশিক রায় বলেন, উত্তরবঙ্গের ছেলেদের ভবিষ্যৎ শেষ। বন্দে ভারতে অনেক পড়ুয়া রয়েছে, তাদের কথা চিন্তা করে রেল অবরোধ তুলে নেওয়া হলো। আমি শিলিগুড়ি দিয়ে উঠছি, গুয়াহাটি যাচ্ছি। কি হয়েছে এখানে স্যার আমি তো বলতে পারছি না, আমার তো মিটিং আছে 2:30টায়, কিন্তু যেইভাবে ট্রেনটা চলছে মনে হয় পৌঁছাবে 4টা-5টায়। তাহলে পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেছে, আর কোনো ট্রেনও যাচ্ছে না। আর এনজিপি দিয়ে বের হয়েছে মনে হয় 30 মিনিট হয়েছে, আর ওইভাবেই দাঁড়ায় আছে, কোনো আপডেটও নাই। মাঝখানে আপডেটও দেওয়া হয়নি কত দেরে যাবে কত দেরে যাবে না। তো আপনারা কি করছেন? আমি আবার ফিরে শিলিগুড়ি যাব, বিকজ ওইখানে পৌঁছাবো 5টায়-6টায়। তো কোনো স্কোপ নাই, এখন আবার যাইতে হবে। কাজটা ক্যান্সেল হয়ে গেছে, কোনো আপডেটও নাই, আর অন্য কোনো গাড়িও নাই। কতক্ষণ ধরে আটকা আছেন? আমরা আটকে আছি বেদগাড়া বলে জায়গা আছে, আমি জানিও না এখান দিয়ে কি ট্রান্সপোর্টেশন সুবিধা আছে, ওটাও জানি না। মাস্টারের কাছে কোনো আপডেট নেই, এখানেও কোনো আপডেট নেই কখন খুলে। আমরা এই ট্রেনটা ধরেছি কারণ আমাদের ইমার্জেন্সি কাজ যাওয়ার জন্য, কিন্তু কোনো আপডেট নেই। কি বললেন? আমরা বলছি আমাদের ছাড়ুক, আমাদের আপডেট ট্রেনটা পাস করাক, আমাদের 1-2টার সময় যাওয়ার ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের। তো আমাদের ট্রেনটা তো পাস করাক। তো ওনাদের কাছে বলছে আমাদের র্যাপ আছে, গভর্নমেন্ট এত কিছু আছে, তারা কোনো স্টেপ নিচ্ছে না। আমরা সবাই লাইনের ট্র্যাকে বসে আছে। ট্র্যাকে বসে থাকলে হবে না, কোনো একটা স্টেপ নিতে লাগবে। কতক্ষণ ধরে আটকে আছেন? মোটামুটি 3 ঘন্টা 6টা থেকে আটকে আছি। আচ্ছা, এখন কি বললেন? কোনো আপডেট নেই কিছু। কোথায় উঠছেন, কোথায় যাচ্ছেন? গুয়াহাটি যাচ্ছে। আজকে আমরা 12 ঘন্টার এখানে রেল লোকো অভিযানে ডাক দিয়েছি, রেল লোকো করার জন্য ডাক দিয়েছি। মূলত থাকছে উত্তরবঙ্গ তথা কামতাপুর, যেটা আমরা কামতাপুর রাজ্যে দাবি করি। আর যেটার আর একটা অপপ্রচার আছে উত্তরবঙ্গ, সে নামটার আমি একদম ভিন্ন মত। এটা কামতাপুর ছিল ঐতিহাসিকগত কারণে। এই কামতাপুর রাজ্য পুনর্গঠন, এবং অনেক দিন আগে থেকে এখানে জীবন সিংহ কোচ নামে একজন বিদ্রোহী নেতাকে এনে রেখেছে। আর তার সঙ্গে আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রেস বাইটে আমি জানতে পারি এর আগে গত জানুয়ারি মাসেই যে তিনি ভারতবর্ষে আসলেন। তার সঙ্গে কি হলো আজ পর্যন্ত, তার সঙ্গে শান্তি চুক্তি হলো কি না, সেই বিষয়ে আমরা আজকে তার সঙ্গে অতি দ্রুত শান্তি চুক্তি হোক আর আমাদের রাজ্য আমাদের ফিরিয়ে দিক। আর তার জন্যই আমরা আজকে সিদ্ধান্ত, এখানে বন্দে ভারত আটকিয়ে পড়েছিল। তো বন্দে ভারত আটকানো পড়ার পর রেলওয়ে থেকে, ডিপার্টমেন্ট থেকে, রেলওয়ে মিনিস্ট্রি থেকে যা বলা শুরু করলো যে বন্দে ভারতে বহু ছাত্র আছে, আর আপনার ছাত্র সংগঠন, তাদেরও মৌলিক অধিকার আছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। তাদের অসুস্থের জন্য আমরা তো দীর্ঘ 75 বছর থেকে আমরা বঞ্চিত। তো তার জন্য আজকে ভাবলাম যে 28 তারিখ পর্যন্ত আমরা বঞ্চিত থাকি ফেব্রুয়ারি। যদি এর মধ্যে আমাদের মেমোরেন্ডাম আজকে সশরীরে এবং এখানে এসে তোমাদের সামনে দিয়ে প্রেসের মাধ্যমে, প্রেসের সামনে দিয়েই এখানকার ডিআরএম তিনি নিলেন সরকারের প্রতিনিধি হিসাবে, এবং তিনি যদি 28 তারিখের মধ্যে দাবি পূরণ না হন, তিনি আশ্বাস দিলেন পূরণ হবে। দাবি রয়েছে কামতাপুর রাজ্য এবং জীবন সিংয়ের সঙ্গে শান্তি চুক্তি অতি দ্রুত সমাধান। কতক্ষণ অবরোধ চলল? প্রায় 4 ঘন্টার মতো।
এখন আপনারা তুলে নিলেন? হ্যাঁ, এখন আমরা তুলে নিলাম ওই ছাত্রগুলোর জন্য। তারাও তো ছাত্র, আমরা তো দীর্ঘ 75 বছর থেকে বঞ্চিত। তাদের মানবাধিকারের সাথে আজকে আমরা নেকেট প্রতিবাদ করলাম, আমার মানবাধিকার তো লুণ্ঠিত হয়ে গেছে। তাদের না হোক, তারা বাঁচুক, আর তার জন্য তুলে নিলাম। আর কিন্তু 28 তারিখে আমি সেকেন্ড মৌকা দেবো না। আমি আজকে সরকার। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি টাউন স্টেশন বাজার নিয়ে সৈকত জয়ন্তের বাকযুদ্ধ তুঙ্গে। লোকসভা ভোট পেরিয়ে গেলেই সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের গিমিক শেষ হয়ে যাবে। ভাঙচুর করে সরিয়ে দেওয়া হবে ব্যবসায়ীদের, দাবি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। সাংসদের বক্তব্য, বাতেলা মারছেন ভাইস চেয়ারম্যান, ভোটের গিমিক জয়ন্ত রায় করেন না। সম্প্রতি রেলের তরফ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনের ব্যবসায়ীদের একটি বিজ্ঞপ্তি দেওয়াকে কেন্দ্র করে উচ্ছেদের আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের উদ্যোগে এই মুহূর্তে উচ্ছেদের আতঙ্ক থেকে মুক্ত ব্যবসায়ীরা। এ বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, শাসক দল সবসময় চায় টাউন স্টেশনের উন্নয়ন হোক, পাশাপাশি দিল্লিগামী ট্রেন যাতে শহরবাসী পায় তারও দাবি রাখা হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থাও করুক রেল। এর আগে দেখা গিয়েছে এনজেপিতে ভাঙচুর করে রেল উন্নয়নের কাজ হয়েছে। এখানেও লোকসভা ভোট পার হয়ে গেলেই সাংসদের গিমিক শেষ হয়ে যাবে, এমনটাই তীব্র কটাক্ষ করেছেন সৈকত। তার আরও বক্তব্য, ব্যবসায়ীদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন জলপাইগুড়ি পুরসভা, কিন্তু সাংসদ বিষয়টির মধ্যস্থতা করছেন। উনি তো লোকসভায় এবারে হেরে যাবেন, তারপর কি হবে? তবে পুরসভার সময় বুঝে ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। দেখুন, এখানে আমি ভাইস চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, আমার সাথে চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি উপস্থিত রয়েছেন। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আমরা সবসময় চাই জলপাইগুড়ি বাসী হিসাবে যে রেল স্টেশনের উন্নয়ন হোক, এবং এখানে একটা দার্জিলিং মেলের সাথে একটা দিল্লিগামী ট্রেন যেন এখানে অবশ্যই আসে, সেটার আমরা দাবি সবসময় রেখেছি। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, উন্নয়নের সাথে সাথে এই যে 400 পরিবার যারা আজকে এইখানে স্টেশন বাজারে এত বছর ধরে, প্রায় 50-60 বছর ধরে ব্যবসা করছে, এই 400 পরিবারে আপনি ধরে নিতে পারেন 2000 মানুষ আছে যারা জলপাইগুড়ি শহর এবং শহরের বাইরেরও মানুষ আছে। এদের কি ভবিষ্যৎ হবে? আমরা চাই এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা রেল করুক। কিন্তু আমি খুব ভালো মতো জানি এনজিপিতে যেভাবে ভাঙচুর করে দিয়ে ডেভেলপমেন্টের কাজ হয়েছে, এখানেও লোকসভা নির্বাচন পার হয়ে গেলেই এই সাংসদ জয়ন্ত রায়ের গিমিক শেষ হয়ে যাবে, এবং সেদিন থেকে দেখতে পাবেন যে আবার ভাঙচুর করে দিচ্ছে, এবং এদেরকে তখন এদের ব্যবসা করার জায়গাটাও থাকবে না। এবং শুধু বিক্রেতার কথা ভাবলে হবে না, এখানে ক্রেতারাও আসছে প্রচুর। তার ফলে কি স্টেশন বাজারে একটা ঐতিহ্য কৌলিন্য আছে, এবং এটা মাথায় রেখে আমরা পৌরসভা খুব উদ্বিগ্ন রয়েছি। আমরা চাই রেল এদের পুনর্বাসন করুক, আর একসাথে রেল এদের রেল স্টেশনের উন্নয়ন করুক, ডেভেলপমেন্ট করুক, পরিকাঠামো বৃদ্ধি করুক, এবং তার সাথে সাথে দিল্লিগামী একটা ট্রেন জলপাইগুড়ি টাউন স্টেশন স্টপেজ। রেল যদি এটা করতে ব্যর্থ হয় পুনর্বাসন, সেক্ষেত্রে পুরসভার পক্ষ থেকে কি এমন কোনো চিন্তা ভাবনা রয়েছে? স্টেশন বাজারের ওনারা চিঠি দিয়েছিলেন, চেয়ারপারসনকে চিঠি দিয়েছিলেন, আমাকে চিঠি দিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরে সাংসদ জয়ন্ত রায় এর মধ্যে ইন্টারফেয়ার করেছেন। এবার উনি শেষ মুহূর্তে, আমি জানি লোকসভা যেই শেষ হয়ে যাবে, উনি জিতে যান তো আর কোনো সুযোগ নেই, উনি এবার হেরে যাবেন। এবার হেরে যাওয়ার পর তখন কী হবে? এবার তখন কি করবে? এদের প্রতি যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন করবে। পুরসভা কিছু ভাবছে, তাও তখন আমাদের সেই অবস্থা, সময় বুঝে ব্যবস্থা নিতে হবে। এদিকে নাম না করেই সৈকত চট্টোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে সাংসদ বলেন, উনি যা খুশি তাই বলতে পারেন, ভোটের গিমিক জয়ন্ত রায় করেন না। শুধু ভোটে জেতার জন্য জয়ন্ত রায় আসেনি। দেখুন, তিনি যা খুশি বলতে পারেন, তার বিশ্বাসযোগ্যতা আর আমার বিশ্বাসযোগ্যতার মধ্যে নিশ্চয়ই একটু ফারাক আছে। কার মধ্যে? এই দুজনের মধ্যে উনার সাথে আমার বিশ্বাসযোগ্যতার নিশ্চয়ই ফারাক আছে। মানুষ কাকে বিশ্বাস করেন সেটা সবাই জানে, কাউকে বলে দিতে হবে না যে কে মিথ্যা কথা বলে আর কে মিথ্যা কথা বলে না। আমাকে মানুষ দেখে এসছে, কি কাজ করি আর কি বলি। এই বাতেলা মারাটা বোধহয় আমার ধাতে নেই, আমি ধাতে সেই বাতেলা আমি কখনো মারিও না। সেটা তো আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে জানেন, মানুষও জানেন। কাউকে বলে দিতে হবে না যে এটা ভোটের গিমিক করার জন্য জয়ন্ত রায় আছে, এরকম না। শুধু ভোটে জেতার জন্য আসেননি জয়ন্ত রায়, জয়ন্ত রায় মানুষের সেবা করতে এসছে। এবং যেদিন মানুষ দায়িত্ব দিয়েছে করছি, যেদিন জিতবো না চলে যাব, মানুষ পছন্দ করছে না এটাই বুঝবো। কিন্তু আমার মনে হয় না আমাকে মানুষ
অবিশ্বাস করবে, বরঞ্চ তার বিশ্বাসযোগ্যতা, যেই কথা বলছে শুধু ভোটের গিমিকের কারণে জয়ন্ত রায় করছে, তার কথা কতটা বিশ্বাসযোগ্য হবে মানুষের কাছে। কার কথা? সে যে বলছেন এরকম কথা, তাকে মানুষ কতটা বিশ্বাসযোগ্য মনে করে সেটা নিশ্চয়ই তিনিও জানেন, মানুষও জানেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাম মন্দিরকে সমর্থন করলেও মুষ্টি চাল নিয়ে গলার স্বর চড়ালেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংঘবদ্ধ শপথ কর্মী সভা অনুষ্ঠিত হয় রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, জেলা সভানেত্রী নূরজাহান বেগম, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বলচিক বড়াইক, এছাড়াও উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা। জনসভায় চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 42টিই পাবে তৃণমূল। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, 22 জানুয়ারি রাম মন্দির উপলক্ষে তৈরি হচ্ছে বিশাল মন্দির, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মন্দির নিয়ে বিজেপি যে মুষ্টি চাল বিতরণ করছে তা দিয়ে কি পোলাও তৈরি করা হবে? করেই গেছি, নির্বাচন তো যথাসময় হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন ঘোষণা যবে হোক না কেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এবারে এই লোকসভায় 42টি আসনের মধ্যে 42টি আমরা পাব। তার কারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে, আর মেয়েরা আমাদের সঙ্গে রয়েছে। জনসংখ্যার অর্ধেক মহিলা, সারা ভারতে যেমন সারা বাংলাও তেমন। ভোটারের সংখ্যা অর্ধেক মহিলা, সারা ভারতে যেমন বাংলাতেও তেমন। বাংলায় মুখ্যমন্ত্রী শুধুমাত্র সারা ভারতের একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। সুতরাং বাংলা সব সময় তার প্রতি আস্থা দেখিয়েছে। বাংলার মেয়েরা বলে দিয়েছে যে তারা নিজের মেয়েকেই চায়, আর তাই আজকে বাংলায় 42টা আসনে 42টি মেয়েদের ভোটেই জিতে যাব। ছেলেরা তো আছেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার দিদি কি শাড়ি পরে, দিদি কি মোবাইল নেয়, সব নিয়ে বড় চিন্তা, ভীষণ চিন্তা। আরে তুমি তোমার নেতাকে দেখো না, কখনো 10 লাখি স্যুট, কখনো অনেক রকমের ফতোয়া। এখন আবার বলেছেন শিল্পপতিদের 3 বার চান করতে হবে রাম মন্দির 22শে জানুয়ারি রাম লালার মূর্তি প্রতিষ্ঠার আগে। 3 বার এই কনকনে ঠান্ডায় চান করলে, অসুখ করলে কে দেখবে? 3 বার চান করতে হবে। ফতোয়া এইবার বলছিল যে ছোট ছোট ওই সব প্যাকেট নিয়ে, হলুদ চাল নিয়ে ঘরে ঘরে ঘুরছে। এই মানুষের হাড়িতে দেওয়ার চাল, সেটা ভাবো। 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা ভাবো। 21 সালে কাজ করিয়ে নিয়েছো, আর সেই টাকাটা দিচ্ছ না। তুমি আমাদের ঈশ্বর চিন্তা শেখাবে, ঈশ্বরকে কি করে ভক্তি করবো সেটা শেখাবে। তোমার শেখানো পথে যেতে হবে। আমরা তাহলে কি এখানে কেউ হিন্দু, কেউ ইসলাম ধর্ম, জৈন, শিখ কেউ নেই যে তোমাকে আমাদের শেখাতে হবে যে ধর্মটা কি করে পালন করতে হয়? আবার আমার ওখানে আমি শুনলাম, আমার কেন্দ্রে দমদম উত্তরে বলছে প্রদীপের যে তেল আছে না, ওই তেলের মধ্যে চাল দিন। আমি তো বাপের জন্য শুনি যে তেলে আবার চাল দেয়। তাহলে কি হবে? ওটা দিয়ে কি পোলাও রান্না হবে নাকি? কি হবে? ও হলুদ রং তো উঠে যাবে, ওটা তো হলুদে মাখানো, তো উঠে গেল। এবার পোলাও রান্না হবে ওই চাল দিয়ে। তো আপনার তো ভারী ওই হাঁড়িতে ভাত নেই, আপনাকে পোলাও রান্না, তেল এতটা, এইটুকুনি চাল, তাহলে সেই চাল দিয়ে কি করে রান্না সেটা এবার শিখিয়ে যাবে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে এবং কৃষিকে শিল্পের মর্যাদার দাবিতে
আমরা বাঙালির মিছিল হয়ে গেল। আমরা বাঙালির পক্ষ থেকে কয়েক দফা দাবিতে মিছিল হলো জলপাইগুড়িতে। আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব জয়ন্ত দাস এ বিষয়ে জানান, কয়েক দফা দাবি নিয়ে এই দিনের আন্দোলন এবং মিছিল হলো। তাদের মূল দাবি কৃষিকাজকে শিল্পের মর্যাদা দিতে হবে। কৃষিভিত্তিক শিল্প গঠনের দাবিও জানানো হয়েছে। ব্লক ভিত্তিক কৃষিভিত্তিক শিল্প পরিকল্পনা রূপায়ণ করতে হবে। ধান এবং পাটের ন্যায্য মূল্য দিতে হবে। বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তাদের আন্দোলন চলছে। বাঙালি রেজিমেন্ট করতে হবে। বাংলায় কলকারখানায় বাঙালিদের নিয়োগ করতে হবে। সরকারি অফিস কাছারিতে বাংলা ভাষার ব্যবহারেরও দাবি জানানো হয়েছে। এদিন আমরা বাঙালির পক্ষ থেকে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি থেকে মিছিল শুরু হয়ে কদমতলায় সমাবেশ হয়ে শেষ হয়। তো বোঝা আজকে এই আমরা বাঙালির যে মিছিল, সেই মিছিল আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলনকে সংগঠিত করছি, সেই আন্দোলন হচ্ছে যে কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে এবং কৃষিভিত্তিক এবং কৃষিসহায়ক শিল্প গঠনের আমাদের অন্যতম দাবি এবং ব্লক ভিত্তিক যে পরিকল্পনা আমরা বাঙালির আছে, কৃষিভিত্তিক কৃষিসহায়ক শিল্পের সেই পরিকল্পনা রূপায়ণের জন্য আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছি এবং অবিলম্বে আজকের এই ব্যবস্থা আজকে চালু করতে হবে। আর পাটের ধানের ন্যায্য মূল্য দিতে হবে। কয় দফা দাবি রয়েছে আপনাদের? আমাদের এখানে 8 দফা দাবির ভিত্তিতে আমাদের আজকে এই সমাবেশ, আজকে এই মিছিল। একটু পরে আমরা কদমতলাতে আমাদের জনসভা হবে। সেই জনসভায় আমরা আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুসরণ। রক্তের সংকট মেটাতে এবারে এগিয়ে আসলো জলপাইগুড়ি কোতোয়ালি থানা। শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরটিতে পুলিশ কর্মী ছাড়াও বিভিন্ন জায়গা থেকে উৎসাহী মানুষ রক্তদানে অংশগ্রহণ করেন। জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসকরা শিবিরটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে খবর। আপনারা জানেন যে পুলিশের পক্ষ থেকে আমরা উৎসর্গ মানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রত্যেক মাসে আয়োজিত করে। তো আজকে এই মাসে আমাদের সেকেন্ড ক্যাম্প হচ্ছে। প্রথম আমরা মাইনাগুড়ি থানাতে করেছিল, আজকে কোতোয়ালি থানাতে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এর মধ্যে আমাদের পুলিশের ফোর্স অফিসার, সিভিক সে শুরু করে জেনারেল পাবলিক সবাই এখানে এসছে যারা ব্লাড ডোনেট করার ইচ্ছা আছে। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া আমাদের একটা উদ্যোগ, যারা আমাদের যে হসপিটাল ব্লাড ব্যাংক আছে ওখানে কোনো রকম কোনোভাবে ব্লাডের কোনো কমতা না হয়, সবসময় ব্লাড মানুষের জন্য অ্যাভেলেবল থাকে। সেই জন্য আমরা এটা প্রত্যেক মাসেই ব্লাড ডোনেশন ক্যাম্প করে। আজকে এই বছরের আমাদের সেকেন্ড ক্যাম্প হচ্ছে আমাদের কোতোয়ালি থানা। কেমন সারা পাচ্ছেন স্যার? ভালোই আসছে, রেসপন্স আছে, জাস্ট শুরু করেছে, সবাই এসছে, লাইন লাগানো আছে। তো সারাদিন এটা চলবে। আমরা টার্গেট রেখেছি কি মিনিমাম আমরা 100 মতন এখানে আজকে ব্লাড ডোনার থেকে আমরা ব্লাড কালেক্ট করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। চা বাগানের দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্টেট ব্যাংকের SC, ST অ্যান্ড OBC এমপ্লয়িজ কাউন্সিলের সদস্যরা। সারা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে দিন কয়েক ধরেই শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এই সময় চা বাগান এলাকায় কিছু দুস্থ মানুষ ঠান্ডায় জবুথবু অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এদিন তাই উদ্যোক্তাদের পক্ষ থেকে ডুয়ার্সে 4টি চা বাগানের মধ্যে দেবপাড়া, তোতাপাড়া, রিহাবাড়ি এবং মোঘলকাটা চা বাগান মিলে মোট 1000 জনের হাতে শীতবস্ত্র এবং কম্বল তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, স্টেট ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা, এছাড়াও স্টেট ব্যাংকের SC, ST অ্যান্ড OBC এমপ্লয়িজ কাউন্সিলের সমস্ত সদস্যরা। সাংসদ জয়ন্ত রায় তার বক্তব্যে বলেন, এটি অত্যন্ত ভালো উদ্যোগ। আগামীতে আরো বেশি করে সমাজের কাজে নিয়োজিত যাতে থাকতে পারেন তারই আশা রাখি। উদ্যোক্তাদের পক্ষ থেকে আনন্দ বিশ্বাস বলেন, এই পরিষেবা দিতে সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসুন, তাহলে কিছুটা হলেও দুস্থ মানুষ সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে চা বাগানে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। বাগানে চিতাবাঘের ঘোরাফেরার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেডেলি ব্লকের বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন এলাকায় ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার রাত্রিবেলায় লাটাগুড়ি থেকে ধূপঝোড়ায় বাড়ি ফিরছিলেন উত্তর ধূপঝোড়ার রাখিদুল ইসলাম।
সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। আসার পথেই টিলাবাড়ির ওজন লাইন সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক পার হচ্ছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বাঘটিকে সড়কের পাশে চা বাগানে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে খবর। গাড়িতে থাকা রাখিদুল বাবু সেই সময় মোবাইল ক্যামেরায় চিতাবাঘের ঘোরাফেরার ভিডিও তোলেন। চা বাগানে চিতাবাঘের ঘোরাফেরার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। টিলাবাড়ির ওই চা বাগান এলাকার পাশে রয়েছে গরুমারার অভয়ারণ্য। অনুমান গরুমারার জঙ্গল থেকেই চিতাবাঘটি চা বাগানে এসে পড়ে। এর আগেও বড় দিঘির চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হানায় বহু শ্রমিক জখম হন। রাতের অন্ধকারে চা বাগানে চিতাবাঘের এই ঘোরাফেরা করার ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে টিলাবাড়ির ওজন লাইন সংলগ্ন এলাকায়। সোনালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার বিদ্যালয়ের মাঠে। বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শান্তা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন, বিশিষ্ট ভলিবল কোচ সুব্রত সাহা। এরপরে শুরু হয় উদ্বোধনী সঙ্গীত। 100 মিটার দৌড়, আলু দৌড়, যেমন খুশি সাজো সহ আরও বেশ কিছু নজরকাড়া ইভেন্ট ছিল তালিকায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিন ঘন্টা ধরে রেল অবরোধের পর শেষমেশ উঠল অবরোধ। পৃথক রাজ্যের দাবিতে বেদগাড়া স্টেশনের কাছে পথ অবরোধে নামে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা। জলপাইগুড়ি টাউন স্টেশন বাজার নিয়ে সৈকত জয়ন্তের বাকযুদ্ধ তুঙ্গে। ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক চাপানোতর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।